হাই এভরিওয়ান, আজকে আমরা পার্ট বি রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এই যে টেক্সটগুলো দেওয়া আছে, এই টেক্সটটা পরে কী করতে হবে? নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো আমরা এখন এই টেক্সটটা ভালোভাবে পড়ে নিই। পিপলস মিউজিক, অলসো নোন এজ ফক মিউজিক, কনজিস্ট অফ টুনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাস ডাউন ওরালি ফর জেনারেশনস। পিপলস মিউজিক মানে কি? লোকসঙ্গীত। তো লোকসঙ্গীত যা সাধারণ মানুষের সঙ্গীত নামেও পরিচিত, এটি যুগ যুগ ধরে মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভড ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ। সময়ের সাথে সাথে, ওভার টাইম মানে কি? সময়ের সাথে সাথে এই সঙ্গীত মানুষের জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে বিকশিত হয়েছে। Our agriculture, food, ecology, seasons and rituals are all reflected in these songs. আমাদের কৃষি, খাদ্য, প্রকৃতি, ঋতু এবং আচার অনুষ্ঠান সবই কি এই গানে প্রতিফলিত হয়। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান and the songs of হাসন রাজা all embody the self-expression of the people. পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান এবং হাসন রাজার গানগুলো সাধারণ মানুষের আত্মপ্রকাশের প্রতিচ্ছবি। তো তোমরা যদি এই যে টেক্সটটা এইটা যদি ভালোভাবে অর্থসহ বুঝে পড়তে পারো, তাহলে কি প্রশ্নগুলোর সহজে অ্যান্সার করতে পারবে। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ দ্য মিউজিক শিফট টু। ভূদৃশ্য পরিবর্তনের সাথে সঙ্গীতও কি পরিবর্তিত হয়। ইন দ্য হিল ট্র্যাক্স ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রুল বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অফ দ্য এথনিক কমিউনিটিস। পাহাড়ি এলাকায় বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষায় একই উদ্দেশ্যে সঙ্গীত প্রকাশ পায়। The instruments used for folk music are crafted from materials found in the surroundings. Animal skin, bamboo and calabash are common examples. লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো সাধারণত আশেপাশের পরিবেশ থেকে কি পাওয়া উপকরণ, যেমন পশুর চামড়া, বাঁশ এবং লাউ দিয়ে তৈরি হয়। The sounds they produce are deeply connected to the land they come from. এসব বাদ্যযন্ত্রের শব্দ প্রকৃতির সাথে কি গভীরভাবে সংযুক্ত। As people migrate to cities and villages, transform these traditional tunes are slowly fading. তবে মানুষ যখন শহরে চলে যায় এবং গ্রাম পরিবর্তিত হয়, তখন ঐতিহ্যবাহী এই গানগুলো কি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। However, তবে folk music still finds its place in mainstream films and music albums. তবে লোকসঙ্গীত এখনও কি মূলধারা চলচ্চিত্র ও সঙ্গীত অ্যালবামে স্থান করে নিচ্ছে। The following are translations of a Hasan Raja song and Bhawaiya song featured in the film Asiya, directed by Fateh Lohani. নিচে হাসন রাজা ও ফতে লোহানির পরিচালিত আসিয়া চলচ্চিত্রে একটি ভাওয়াইয়া গানের অনুবাদ দেওয়া হয়েছে। এই যে গানটা, ট্রান্সলেশন অফ হাসন রাজাস লোকে বলে বলে রে ওহ দেশে। এই যে গানটা, এখন আমরা এই গানটার কি বাংলা অর্থ দেখব। এই যে দেখো, এখানে এই গানটার বাংলা অর্থ দেওয়া আছে, তোমরা এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও। তারপর দেখো, লিসেন টু দ্য ভাওয়াইয়া সং অন দ্য ইন্টারনেট দ্য অ্যাজ ফিচার্ড ইন দ্য ফিল্ম আসিয়া অ্যান্ড সাং বাই মুস্তফা জামান আব্বাসি অ্যান্ড ফেরদৌসি রহমান। এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করব। হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফক মিউজিক জনার্স মেনশনড ইন দ্য প্যাসেজ। বাংলাদেশের লোকসঙ্গীতের কিছু উদাহরণ কী কী যা পাঠে উল্লেখ করা হয়েছে। সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফক মিউজিক জনার্স মেনশনড ইন দ্য প্যাসেজ আর পল্লীগীতি, ভাটিয়ালি, জারি অ্যান্ড সারি। বাংলাদেশি লোকসঙ্গীতের কিছু উদাহরণ হলো পল্লীগীতি, ভাটিয়ালি, জারি এবং সারি। তারপর 2 নং প্রশ্ন, হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্র কীভাবে ভূমি ও পরিবেশের সাথে সংযুক্ত। তো দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফক মিউজিক আর অফেন মেড ফ্রম ন্যাচারাল মেটেরিয়ালস ফাউন্ড ইন দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট সাচ এস ব্যাম্বু, উড অ্যান্ড অ্যানিম্যাল স্কিনস। লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো প্রায়ই ভূমি ও পরিবেশে পাওয়া প্রাকৃতিক উপকরণ, যেমন বাঁশ, কাঠ এবং পশুর চামড়া দিয়ে তৈরি হয়। The sounds they produce often reflected the sound of nature like the wind, rivers and animals. এগুলোর উৎপন্ন শব্দ প্রায় প্রকৃতির শব্দ, যেমন বাতাস, নদী এবং প্রাণীদের আওয়াজের প্রতিফলন ঘটায়। 3 নং প্রশ্নে কি বলা হয়েছে, হোয়াট হ্যাপেন্স টু ফক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিস অ্যান্ড ভিলেজেস চেঞ্জ। যখন মানুষ শহরে চলে যায় এবং গ্রাম পরিবর্তিত হয়, তখন লোকসঙ্গীতের কী হয়। As people move to cities and villages change, folk music tends to
ডিক্লাইন। যখন মানুষ শহরে চলে যায় এবং গ্রামগুলো পরিবর্তিত হয় তখন লোকসঙ্গীত ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। Urban lifestyles and modern entertainment often overshadow traditional folk music, leading to its gradual disappearance from everyday life. শহুরে জীবনধারা, আরবান লাইফস্টাইলস মানে হলো শহুরে জীবনধারা ও আধুনিক বিনোদন প্রায় ঐতিহ্যবাহী লোকসঙ্গীতকে ছাপিয়ে যায়, ফলে এটি ধীরে ধীরে দৈনন্দিন জীবন থেকে বিলুপ্ত হয়ে যায়। তারপর 4 নং প্রশ্নে কি বলা হয়েছে, হাউ ইজ বাংলাদেশি ফক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া ডেসপাইট ইটস ডিক্লাইন। লোকসঙ্গীতের পতন সত্ত্বেও এটি কিভাবে এখনও বাংলাদেশের মূলধারার মিডিয়ায় উপস্থিত রয়েছে। তো আমরা এখন এর অ্যান্সারটা দেখব। ডেসপাইট ইটস ডিক্লাইন মানে কি পতনের পরেও বা পতন হওয়া সত্ত্বেও বাংলাদেশি ফক মিউজিক ইজ স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া থ্রু ফিল্মস, টেলিভিশন প্রোগ্রামস অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যালস। বাংলাদেশি লোকসঙ্গীত এখনও চলচ্চিত্র, টেলিভিশন প্রোগ্রাম এবং সঙ্গীত উৎসবের মাধ্যমে মূলধারার গণমাধ্যমে কি উপস্থিত রয়েছে। Artists sometimes incorporate folk tunes and instruments into modern music, keeping the tradition alive. শিল্পীরা কখনো কখনো আধুনিক সঙ্গীতে লোকসঙ্গীতের সুর ও বাদ্যযন্ত্র সংযোজন করে, যার ফলে ঐতিহ্যটি কি বেঁচে থাকে। তারপর দেখো সি, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং টপিক। দলগতভাবে আলোচনা এবং লেখার জন্য বলছে, এই টপিকটা কি অনুসরণ করে একটা প্যারাগ্রাফ লেখার জন্য বলছে। How has Bangladeshi folk music changed over the years and what is its importance in everyday life and cultural today? আমরা এখন এটার অ্যান্সারটা দেখব। দেখো, how has Bangladeshi folk music changed over the years and what is its importance in everyday life and cultural today? বাংলাদেশি লোকসঙ্গীত বছরের পর বছর ধরে কিভাবে পরিবর্তিত হয়েছে এবং আজকের দৈনন্দিন জীবন সংস্কৃতিতে এর গুরুত্ব কী। তো আমাদের কি বলছে, একটা প্যারাগ্রাফ লেখার জন্য বলছে। এখন আমরা প্যারাগ্রাফটা কি বাংলা অর্থ সহ দেখব। বাংলাদেশি ফক মিউজিক হ্যাজ আন্ডারগন সিগনিফিক্যান্ট চেঞ্জেস ওভার দ্য ইয়ার্স। সময়ের সাথে সাথে বাংলাদেশের লোকসঙ্গীত উল্লেখযোগ্য কি পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ওয়ান্স, এক সময়, ইট ওয়াজ দ্য প্রাইমারি সোর্স অফ এন্টারটেনমেন্ট ইন দ্য রুরাল এরিয়াস। এটি ছিল গ্রামীণ এলাকায় বিনোদনের প্রধান উৎস। হাউএভার, তবে, উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ মডার্ন মিউজিক অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন আরবান লাইফ ইটস পপুলারিটি হ্যাজ সামহাট ডিক্লাইন্ড। শহুরে জীবনে আধুনিক সঙ্গীত এবং বিনোদনের প্রভাবে এর জনপ্রিয়তা কি কিছুটা কমেছে। ইয়েট, তবু, ফক মিউজিক রিমেইনস এ ভাইটাল পার্ট অফ আওয়ার কালচার। তবুও কি লোকসঙ্গীত আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা কিন্তু প্যারাগ্রাফ, ঠিক আছে, তোমরা কিন্তু লাইন একসাথে লিখবা। আমি তোমাদের বাংলা অর্থটা লিখে দেওয়ার জন্য বা বাংলা অর্থটা সহ বুঝিয়ে পড়িয়ে দেওয়ার জন্য কি এখানে বাংলা অর্থটা নিচে লিখছি, তোমরা কিন্তু এভাবে গ্যাপ দিয়ে না একসাথেই লিখবে। তারপর দেখো, থ্রু ফক মিউজিক উই লার্ন অ্যাবাউট আওয়ার কান্ট্রিজ হিস্টোরি, ট্রেডিশন অ্যান্ড কালচার। লোকসঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের দেশের ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে কি জানতে পারি। ইট রিফ্লেক্টস দ্য লাইফস্টাইল অফ আওয়ার অ্যানসেস্টর্স, দেয়ার জয়স অ্যান্ড সরোস অ্যান্ড দেয়ার বিলিভস অ্যান্ড ভ্যালুস। এটি আমাদের পূর্বপুরুষদের জীবনধারা, তাদের আনন্দ এবং দুঃখ এবং তাদের বিশ্বাস এবং মূল্যবোধকে কি প্রতিফলিত করা। এখানে রিফ্লেক্টস মানে কি প্রতিফলিত করা। ফক মিউজিক, লোকসঙ্গীত, ইনস্টিলস এ সেন্স অফ প্যাট্রিয়টিজম অ্যান্ড লাভ ফর আওয়ার কালচার। লোকসঙ্গীত আমাদের মনে দেশপ্রেম এবং সংস্কৃতির প্রতি কি ভালোবাসা জাগায়। ইটস ইউজ ইন ভেরিয়াস ন্যাশনাল অ্যান্ড কালচারাল ইভেন্টস হেল্পস প্রিজার্ভস আওয়ার হেরিটেজ। বিভিন্ন জাতীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এর ব্যবহার আমাদের ঐতিহ্য সংরক্ষণে কি সহায়তা করে। ইন মডার্ন টাইমস, আধুনিক সময়ে, মেনি আর্টিস্ট আর প্রেজেন্টিং ফক মিউজিক ইন নিউ ওয়েস। অনেক শিল্পীকে লোকসঙ্গীতকে নতুন উপায়ে উপস্থাপন করছেন। দে আর ব্লেন্ডিং ফক টুনস অ্যান্ড লিরিক্স উইথ মডার্ন ইনস্ট্রুমেন্টস মিউজিক, ক্রিয়েটিং নিউ সংস। তারা লোকগান এবং গানের কথা আধুনিক যন্ত্রসঙ্গীতের সাথে মিশিয়ে কি নতুন গান তৈরি করছেন। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, ফক মিউজিক ইজ বিকামিং পপুলার অ্যামং দ্য ইয়াঙ্গার জেনারেশন অ্যাজ ওয়েল। লোকসঙ্গীত কি তরুণ প্রজন্মের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে। এডিশনালি, এছাড়াও, ইটস ইম্পর্টেন্স ইজ বিং হাইলাইটেড থ্রু রেগুলার ব্রডকাস্ট অন ভেরিয়াস টিভি চ্যানেল অ্যান্ড রেডিও প্রোগ্রামস। এছাড়াও কি বিভিন্ন টিভি চ্যানেল এবং রেডিও প্রোগ্রামে নিয়মিত সম্প্রচারের মাধ্যমে কি এর গুরুত্ব তুলে ধরা হচ্ছে। Therefore, এর অর্থ কি অতএব, ইট ক্যান বি সেড দ্যাট অলদো ফক মিউজিক হ্যাজ চেঞ্জ ওভার টাইম। বলা যেতে পারে যে লোকসঙ্গীত সময়ের সাথে সাথে পরিবর্তিত হলে ইটস ইম্পর্টেন্স ইন আওয়ার কালচার রিমেন্স ইমেন্স। আমাদের সংস্কৃতির গুরুত্ব কি অপরিসীম। ইট প্লেস এ ক্রুশিয়াল রোল ইন প্রিজার্ভিং আওয়ার হেরিটেজ অ্যান্ড কনভেইং ইট টু দ্য নিউ জেনারেশন। এটি আমাদের ঐতিহ্য সংরক্ষণে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তোমরা কী করবে, অবশ্যই বাংলা অর্থগুলো বুঝে বুঝে এগুলো পড়বে, তাহলে মুখস্থ করতে হবে না, খুব সহজে তোমরা বুঝে যেতে পারবে।
তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা লেসন 2 নকশি কাঁথা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। ধন্যবাদ।